গফরগাঁওয়ে ঘুষের টাকা না পেয়ে কৃষকের 4টি গরু ছিনিয়ে নিল বিএনপি নেতা। বিস্তারিত দেখুন গফরগাঁও প্রতিনিধির পাঠানো ভিডিও ও প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁওয়ে শামসুল ইসলাম নামে এক কৃষককে মারধর করে কৃষকের 4টি গরু লুট করে নিয়ে গেছেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর লুট হওয়া গরু উদ্ধার করে কৃষককে ফিরিয়ে দিয়েছে পাগলা থানার পুলিশ। 3 জানুয়ারি টাঙ্গাব গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আমানুল্লাহ নামে এক প্রতিবেশীর কাছ থেকে 2 লাখ টাকা সুদে ধার নেন কৃষক শামসুল ইসলাম। এরই মধ্যে লাভসহ 2,25,000 টাকা পরিশোধ করেছেন। বিষয়টির মধ্যস্থতা করে দেন টাঙ্গাব ইউনিয়নের ভরপুর গ্রামের বিএনপি নেতা ইসলাম উদ্দিন। মধ্যস্থতার বিনিময়ে তিনি ও তার লোকজন শামসুল ইসলামের কাছে 50,000 টাকা দাবি করেন। দাবি করা টাকা না পেয়ে শুক্রবার 11টার দিকে ইসলাম উদ্দিনের নেতৃত্বে ভুক্তভোগী কৃষকের বাড়ি থেকে 4টি গরু নিয়ে যান তার লোকজন। একই সঙ্গে শামসুল ইসলামকে হুমকি দিয়ে যান। গোপনে এক প্রতিবেশী বিষয়টি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন। এরপরই পুলিশ গরুগুলো উদ্ধার করে কৃষককে ফিরিয়ে দেন। এ বিষয়ে কৃষক শামসুল ইসলাম বলেন, পাগলা থানা পুলিশের তৎপরতায় 4টি গরু ফেরত পেয়েছি। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, শামসুল ইসলামের লুট হওয়া 4টি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগী মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটা আমরা দেখা মাত্রই পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি। সেই অনুযায়ী পুলিশ গরুগুলো উদ্ধার করে দিয়েছে। অভিযুক্তদের দলীয় কোনো পদ নেই, তাই বহিষ্কার করার মতো অবস্থাতেও তারা নেই। তবে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, শামসুল ইসলামের লুট হওয়া 4টি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিডিও অফিসারের মাধ্যমে চোরাই যাওয়া গরুগুলো উদ্ধার করে বাদীকে জিম্মায় দেওয়া হয়েছে। বাদী অভিযোগ দেওয়ার জন্য থানায় আসছে। বাদীর অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে ধন্যবাদ। কারবার